চাকরি করতে সৌদি আরব আসতে চান? আমার হাজব্যান্ডের মাধ্যমে সৌদি আরবে এসে ভালো বেতনে ভালো চাকরি করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এই পর্যন্ত আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন আমাদের অসংখ্য আত্মীয়স্বজন সৌদি আরবে এনে তাদেরকে ভালো চাকরি দেওয়া হয়েছে। আর সেগুলো দেখে ইন্সপায়ার হয়ে আমাকে অনেকে অনেক কমেন্ট করেছেন। আমি অসংখ্য কমেন্ট পেয়েছি যারা বলেছেন কারো স্বামী বিপদে আছে সাহায্য করতে, কারো ভাইকে বিদেশ এনে দিতে, আবার কারো ছেলেকে ভিসা দিতে। এখন আপনারাই বলেন, একজন মানুষের পক্ষে হাজার হাজার মানুষের চাকরির ব্যবস্থা করা কি সম্ভব? আমরা শুধু আমাদের আত্মীয়দের বিদেশ আনি। কারণ আপনার আত্মীয়র মধ্যে যদি কেউ অসচ্ছল থাকে এবং আপনার যদি তাকে সচ্ছলতার ব্যবস্থা করার ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই আপনি সেই দায়িত্ব পালন করবেন। আমরা চাই না আমাদের আত্মীয়র মধ্যে কেউ গরিব থাকুক। আর যারা যারা কমেন্টের মাধ্যমে আমাকে অনুরোধ করেছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কারণ শুধু বিদেশ আনলেই হয় না, তাদের ভালো চাকরির ব্যবস্থা করতে হয়, আর সেটা না করতে পারলে বদনাম হয়। কিছু টাকার জন্য আমরা নিজেদের সম্মানিত জায়গা অসম্মানিত করতে চাই না। ক্ষমতার প্রভাব দেখিয়ে টাকার লোভে বদনামের কাজ করতে চাই না। যে কয়জন আত্মীয়কে সৌদি আরব এনে দিয়েছি, আলহামদুলিল্লাহ তাদের ভালো ব্যবস্থা করে দিয়েছি, এবং তারা যেই সম্মান করে, যেই মর্যাদা দেয় এবং তারা যেই প্রশংসা করে, সেটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আমাদের আত্মীয়দের কপাল ভালো, ভবিষ্যৎ গড়ার একজন লোক আছে। আর আমরা শুধুমাত্র যে আত্মীয়দের বিদেশ এনে সহযোগিতা করি তা কিন্তু না, তারা যদি কখনো টাকা পয়সার বিপদে পড়ে সেটা দিয়েও কিন্তু আমরা সহযোগিতা করি। যাই হোক, লোকজন বিদেশ আনা তার পেশা না, এটা হচ্ছে তার দায়িত্ব। এজন্য শুধুমাত্র আত্মীয়দের বিদেশ আনে। এটা যদি তার পেশা থাকতো, লোকজন বিদেশ এনে যদি তার অনেক অনেক টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা থাকতো, তাহলে তার কয়েকটা এজেন্সি থাকতো, কিছু ভাড়া করা লোক থাকতো, আর সাথে থাকতো এক বস্তা প্রতারণার অভিযোগ। এগুলোর কিছুই আমার হাজব্যান্ডের সাথে যায় না। তার জীবন, কাজ এবং চরিত্র স্বচ্ছ কাচের মতো। আল্লাহ আমার স্বামীকে রিজিকের বড় ব্যবস্থা করেছেন, বড় চাকরি দিয়েছেন, সাথে দিয়েছেন চাকরির অনেকগুলো সুযোগ সুবিধা, কিন্তু সে তার সুযোগ সুবিধা অকাজে লাগায় না। আর আমার হাজব্যান্ডের রিজিক দেখে, আমাদের খাওয়া পড়া দেখে, আমাদের বিলাসিতা দেখে অনেকেরই শরীর আর কলিজা জ্বালা পোড়া করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ না চাইলে কেউ কারো রিজিক এবং সম্মান কখনোই কেড়ে নিতে পারে না। আর হিংসা হচ্ছে পতনের মূল। সুতরাং সাবধান, আরেকজনের সুখ দেখে হিংসা না করে দোয়া করেন, কারণ এই সুখ আপনার মাঝেও আসতে পারে। যাই হোক, যারা আমাদের মাধ্যমে চাকরি করতে সৌদি আরব আসতে চেয়েছেন তারা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আমরা বাইরের কিংবা অপরিচিত কাউকে বিদেশ আনি না, শুধুমাত্র আত্মীয়দের নিয়ে আসি। তো যারা আসতে চান তারা যে কোনো এজেন্সির মাধ্যমে আসতে পারেন। তো আজকে সবার আগে আমি খাচ্ছি, কারণ হচ্ছে সবসময় আমি রান্না করি, সবাই আগে খায় আর আমি সবার পরে খাই। এজন্য আজকে উল্টোটা করেছি, আগে আমি খাচ্ছি তারপর সবাই খাবে। মিশারি মিশারি রাখবো, তোমরা কোথায় আসো তাড়াতাড়ি, আমি সব খেয়ে ফেলতেছি। ইয়ে যে দাও, কাবাব খাও। এটা আমি খেয়ে দিই তোমাকে একটু। তোমার মায়ের হাতের রান্না তো তুমি সবসময় প্রশংসা করো, আজকে প্রশংসা করবা না? বেশি ঝাল হয়েছে বাবা? তো ছেলে মেয়েকে নিয়ে নাস্তা করছি, নাস্তা বলেন, খাবার বলেন, যাই বলেন না কেন, একটা সমোসা টেস্ট করি। এগুলো হচ্ছে জেবন সমোসা, সৌদি আরবের খুবই জনপ্রিয় খাবার। ভিতরে জেবন মানে হচ্ছে অনেকটা মাখনের মতো। সৌদি আরবরা তো ঝাল খেতে পছন্দ করে, তারা সব মিষ্টি জাতীয় খাবার, তো এই জন্য জেবন সমোসা সবসময় রাখে দোকানে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, খাবার সামনে রেখে কথা বলতে হয় না। এখন আমরা খাওয়া দাওয়া করছি, আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। ইকরা, কিভাবে তুমি ছবি তোলো আমাদের একটু দেখাও তো, কিভাবে তুমি ছবি তোলো? ওরে দেখছেন নি, পোস্টটা দেখছেন নি? লাভ দিছে, আবার পায়ে রেখে স্টাইল করছে, মাশাআল্লাহ। তুমি এভাবে ছবি তোলো। আর আব্দুল্লাহ কিভাবে ছবি তোলে সেটা দেখাও। এরকম করে। আর তোমার মাম্মাই কিভাবে ছবি তোলে সেটা দেখাও। তোমার মাম্মাই এভাবে।
আচ্ছা, তোমার পাপাই কিভাবে ছবি তোলে? এরকম বসি বসি সবাই ওরা ছবি তুলে আচ্ছা, এখন বলো আমি কিভাবে ছবি তুলি, তোমার আন্টি কিভাবে ছবি তোলে? দেখাও কিভাবে ছবি তুলি, তুমি না মোবাইলে দেখো। হ্যাঁ, আন্টি কিভাবে ছবি তুলে দেখাও। আন্টি এভাবে লাভ দিয়ে ছবি তুলে, ওয়াও। এখন মিশারি কিভাবে ছবি তুলে সেটা দেখাও। ওয়াও, পোজগুলা কিন্তু দারুণ সুন্দর হইতাছে, আপনারা শিখে নিতে পারেন। আর এই যে মিশরাতুল জাজাম চিনির ডাব্বা নিয়ে দৌড়। আচ্ছা, মিশরাত কিভাবে ছবি তুলে সেটা দেখাও। জাজাম কিভাবে ছবি তুলে, ওয়াও। কেমনে ছবি তুলে কেমনে? ও পরে এরকম দাদাইটা কি গ্লাস পরে এরকম পরে সুন্দর জামাটা পরে হুম, এরকম করে ওয়াও। ও মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার পোজগুলা। আমাকে আমাকে ছবি তুলে ওকে, তোমাকে ছবি তুলতেছি। ইকরার একটা ছবি তুলতে হবে। ফটো ফটো, ঠ্রিস ঠ্রিস, ছবি তুলে ফেলছি, ঠ্রিস। তো মিশরাতুল জাজাম দেখেন আমার কাছ থেকে চলে গেছে তার বাবার কাছে, তার বাবার সাথে সে খাবার খাবে। বাবার হাতের খাবার মজা না, মার হাতের খাবার মজা না। বাবার কামড় দিতে হবে, কামড় দিয়ে গাইডে দিয়েছি। সাইডটাতে কামড় দেয় তোমাকে। যাই হোক, ছেলেমেয়েরা যখন তার বাবা আর মার সাথে বসে খাবার খায় তখন কিন্তু অন্যরকম পরিবেশ তৈরি হয়। দেখা গেছে স্কুলে যখন বন্ধুদের সাথে বসে খাবার খায় তখন একরকম পরিবেশ, ঘরে যখন মা বাবার সাথে বসে খাবার খায় তখন একরকম পরিবেশ, আবার যখন জীবনের কোনো ক্ষেত্রে একা একা বসে খাবার খায় তখন হচ্ছে আরেক রকম পরিবেশ। এই যে প্রতিদিন যে পয়সা খরচ কইরা এত তো খাবার দাবার নিয়ে আসো, কষ্ট লাগে না, মায়া লাগে না পয়সার জন্য? ইনকাম করো খাবার তো। ইনকাম করো খাওয়ার জন্যই। ওনার হচ্ছে অন্য হিসাব। বাবা, তোমার কাছে কি বন্ধুদের সাথে বসে খাবার খেতে বেশি ভালো লাগে না মা বাবার সাথে? বন্ধুদের সাথে, কেন? কারণ অনেক হাসি মজা ফান হয়। হাসি মজা ফান হয়, মা বাবার সাথে হাসি মজা ফান হয় না। তোমার বোন যখন একটু বড় হবে, কথা বলতে পারবে, তখনই অনেক ফান হবে। খাবার কারাকারি করব। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, এটা আমি সৌদি আরবে প্রথমবার দেখলাম, আপনারা আগে দেখেছেন কিনা জানাবেন। তো মিশারি আপনি কাছে বাঙালি দোকান থেকে ভাজা পোড়া মজা আনতে গিয়ে দেখে এই যে এগুলা হচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন কি, এগুলো হচ্ছে ঘিয়ে ভাজা সেমাই। আমরা প্যাকেটে সেমাই খাই না, লাচ্চা সেমাই, ঘিয়ে ভাজা সেমাই যেটা প্যাকেটজাত, এগুলা দেখতাম ছোটবেলায় বিক্রি করতো বিরাট ঘিয়ে ভাজা সেমাই। আজকে আবার দেখলাম সৌদি আরবে এগুলা পাওয়া যায়। মিশারি আপু নিয়ে আসছে এবং আমাকে বলছে যে এগুলো রান্না করে দিতে। তো আমি আর দেরি করি নাই, দুধ চুলার মধ্যে বসাই দিছি, এখন এই যে সেমাই রান্না করবো। তো চলেন দেখি কিভাবে রান্না করি। এদিক দিয়ে দেখেন গরুর দুধ ঘন করে জাল দিয়েছি এবং এর মধ্যে গরম মশলা দিয়েছি, দিয়ে অলরেডি আমি তুলেও ফেলেছি, কারণ সেমাইয়ের মধ্যে আমি গরম মশলা রাখি না। সাথে নারকেল দিয়েছি, চিনি দিয়েছি এবং সামান্য একটু লবণও দিয়েছি। তো এখন এই যে ঘিয়ে ভাজা জর্দা কালারের সেমাইটা আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দিতে হবে না, কোনো নাড়াচাড়া করতে হবে না, কিচ্ছু না, জাস্ট দুধ খেয়ে একদম ফুলে যাবে। আমি চুলাটাও বন্ধ করে দিচ্ছি, আর কোনো জাল দেওয়ার প্রয়োজন নাই। আর এই পাশটাতে দেখতেই পাচ্ছেন রান্না বান্নার কি পরিস্থিতি। বেগুন ভাজি করেছি, মোটা মোটা বেগুন আছে না, ওইগুলো ভাজি করেছি। এছাড়া এখানে দেখেন বাঁধাকপি আমি কোলে নিয়েছি। বাঁধাকপি আজকে চিংড়ি দিয়ে রান্না করব না, সাদা ভাজিও করব না, সরাসরি রান্না করব মুরগির মাংস দিয়ে। দেখেন মুরগির বুকের মাংস এখানে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি, সাথে পেঁয়াজ কেটেছি, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলোও কেটে নিচ্ছি। মানে মাংসের মশলা দিয়ে কষিয়ে তারপরে এই বাঁধাকপি রান্না করব। অনেক দিন ধরে এভাবে খাই না, ভাবছি যে রান্না করি। যদিও এগুলো রান্না করতে সময়ের ব্যাপার, তারপরে অনেক ঝামেলারও ব্যাপার, বাচ্চা নিয়ে রান্না বান্না করি, তারপরও
ইচ্ছে করছে আর কি খেতে, ভাবলাম নিজেও খাই, সবাইকে খাওয়াই। তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, সেমাই রান্না কিন্তু একদম শেষ। কত সুন্দর মাখা মাখা হয়েছে, এখনো গরম। মিশারির আব্বু আবার মিষ্টি জাতীয় খাবার খুব পছন্দ করে, যদিও মানে দুধ দিয়ে তৈরি খাবার আমার ততটা পছন্দ না। তাছাড়া এদিকটায় দেখুন রান্না করে ফেলেছি 1.5 ইঞ্চি লম্বা লম্বা ভাত, বাসমতি চালের ভাত রান্না করেছি। তো এই পাশ দিয়ে দেখুন মুরগির মাংস আর মশলা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, এবং এত সুন্দর গ্রান বের হয়েছে বলার মতো না, কারণ বাংলাদেশ থেকে আমি যেই মশলা নিয়ে এসেছি সেই মশলা কিন্তু এখানে দিয়েছি। কুচি কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। সবজি যে কতভাবে রান্না করা যায়, এক সবজি 5-6 রকমভাবে রান্না করা যায়। এই যে বাঁধাকপি কিন্তু গরুর বট দিয়েও রান্না করে, গরুর মাংস দিয়েও রান্না করে, চিংড়ি দিয়েও রান্না করে, আবার বলে এগুলো পাঁপড় বানায়, ভর্তাও বলে বানায়, বাঁধাকপির বলে ভর্তাও বানায়। নতুন রেসিপি। ওই দিন আমার ননদ বলতেছে যে ফুলকপি আর বাঁধাকপি সিদ্ধ করে ভর্তা বানায় খাইয়ে দেখেন কত মজা। আমি বলি কী বলেন, এটা তো নতুন রেসিপি শুনলাম। তো ভাবতেছি একদিন বাঁধাকপির ভর্তা বানাবো। তো মশলা আর বাঁধাকপি মিশিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, হতে থাক রান্না। তো এদিক দিয়ে মুরগির মাংস আর বাঁধাকপি ভাজির মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবারের ধনেপাতাগুলো সুন্দর পড়ছে, আর আগে পরে জানে ভিজা ভিজা ধনেপাতা 2 দিনও থাকে না, পচে যায়। তো এবারের ধনেপাতার মধ্যে গ্রানও ভালো, দেখতেও সুন্দর। তো মুরগির মাংস দিয়ে বাঁধাকপির তরকারি রান্না প্রায় শেষ পর্যায়ে। পাতিলা বইটা রান্না করছে, কি কম পড়ছে আর কি বেশি হয়েছে, ভালো হয় না যায়। দুধ কম। শুকাই গেছে। তো বিরা সেমাই যে রান্না করছি, একটা বিরা সেমাই পুরা আমি বুঝতে পারিনি যে এটার এত ওজন এবং এত বড়। তো যতটুকু দুধ চিনি দিছিলাম ওইটা ওই যে লাচ্চা সেমাই রান্না করলে যেই পরিমাণ দেয় ওই পরিমাণ দিছিলাম, কিন্তু এখন দেখা গেছে কম পড়ছে। মাম্মা তুমি সেমাই খাও? ইঁদুরের দাঁত দিয়ে সেমাই খায়। মাশাআল্লাহ, আমার আর কাউকে খাইতে হইব না, আর কাউকে খাইতে হইব না, আমার আম্মা জান খাইছে তাতেই হইব। মিশারি সেমাই খাবা? মিশারিরা বয়ে যে দেখেন পার্সেল করছে, বন্ধু বান্ধবরে খাওয়াইবা? তো অনেক টুক পাকাইছি, এজন্য সবাইকে দিয়েই খাইতেছে। আমি তো আর সেমাই খাই না, মিশারিও খাবে না। তো যতটুকু খাওয়ার মিশারিরা বয়া খাই খাবে, এজন্য আশেপাশের লোকজনকেও দিচ্ছে। কি মামা তুমি খাবা? তুমি সেমাই খাবা? উফ, সে মাথায় ব্যথা পেয়েছে। উফ, হাতায় দাও, মাথাটা হাতায় দাও। তো আজকে সৌদি আরবের সংসারে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম, কি কি খাবার খেলাম এবং কিভাবে আমরা সময় কাটালাম সব কিছুই তো দেখে নিলেন। আর বরাবরের মতো আজকেও সন্ধ্যার পরেই আমরা বাইরে বের হচ্ছি। দিনের বেলা যেহেতু মিশারির আব্বুর অফিস থাকে, তাই শুক্র শনিবার বাদে সপ্তাহে 5 দিন বাইরে বের হলে আমরা সন্ধ্যার পরে কিংবা রাতে বের হই। তো আজকে টুকটাক কেনাকাটা করব, ঘুরবো, তারপর বাসায় আসব। আর বিদেশ নেওয়ার ব্যাপারে যাদের কথা রাখতে পারলাম না, আপনারা দয়া করে মনে কষ্ট নেবেন না, আপনারা অন্যভাবে চেষ্টা করেন, কারণ হায়াত মৌত রিজিক আল্লাহর হাতে। এমনও হতে পারে আপনারা এর থেকে ভালো চাকরি পেতে পারেন। বাইরে দেখেন রাস্তা কত ফাঁকা। আজকে প্রথমবার দেখতেছি রাস্তায় গাড়ির সংখ্যা কম, বুঝছেন? এটা কি মরুভূমির সাইড দেখে নাকি? দেখছেন 2-1টা গাড়ি দেখা যায়, আর এতদিন রাস্তায় এত গাড়ি ছিল, মনে করেন ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি স্বর্ণের দোকানে, যেখানে যাই সেইখানেই স্বর্ণ আর স্বর্ণ। মানে সৌদি আরবে এত দাম স্বর্ণের, তারপরও মানে মনে করেন
দোকানের অভাব নাই, কাস্টমারের অভাব নাই। দেখেন অবস্থা, মানে এই শাড়িতে যত দোকান দেখতে পাচ্ছেন সব হচ্ছে স্বর্ণের, এবং এই শাড়িতে যত দেখতে পাচ্ছেন সব হচ্ছে গোল্ড মার্কেট। এটার নাম হচ্ছে লেডিস মার্কেট, খোবার লেডিস মার্কেট। এবং লেডিস মার্কেটে বেশিরভাগ হচ্ছে স্বর্ণের দোকান। দেখেন অবস্থা, ডায়মন্ড, স্বর্ণ, অভাব নাই। দেখেন রাস্তার পাশে স্বর্ণ কিভাবে সাজিয়ে রেখেছে। এক একটা রাজকীয় দোকান এগুলা দেখেন, মানে বিশ্বাস হবে আপনাদের। দেখেন এই যে রোডের পাশে স্বর্ণগুলা কিভাবে রেখে দিছে। বাংলাদেশে হইলে কি করতে একবার ভাবেন, এগুলা নিয়ে এমন দৌড় দিত আর খুঁজে পাইতো না। আর এইখানে কত সেফটি, কেউ ধরেও না। এবং এই সাইডে আরো একটা স্বর্ণের দোকান, এখানে বড় বড় নেকলেস। মানে স্বর্ণের যে দাম বুঝতে পারছেন, মানে ভিতরে যাইতেই ভয় লাগে। গিয়ে যদি কিছু না কিনি তো কি দেখবো, কি জিজ্ঞেস করবো, এর জন্য আমার ইচ্ছা করে না যাইতে। যেদিন কিনবো সেদিন তো সরাসরি ভিতরে ঢুকবো, দাম জিজ্ঞেস করবো এবং সরাসরি কিনে নিব। তো মিশারির আব্বু বলেছে এবার নাকি আমাকে অনেক স্বর্ণের গহনা কিনে দিবে। তারপর আমরা চলে এসেছি মার্কেটে আজকে ভিড় কম। এদিকটা আজকে কি রয়েছে? মিশারি কি ফল দিবা? নো, তুমি আজকে কি কিনতে এসেছো বাবা? টয় নুডলস নিব। মিশারি দেখো তো কোথায় নুডলস আছে, নুডলস নিব। তো মিশারি নিবে চকো দুধ দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য। নুডলস তো পাইলাম না বাবা, দেখো তো কোন জায়গায় নুডলস রাখছে। এই সাইডে, এদিকে তো না, এদিকে তো শুধু চকলেট টকলেট। এই যে আমরা নুডলস পেয়ে গেছি, মানে পুরো এরিয়া খুঁজে ফেলছি, নুডলস পাই না। আর এই যে এই জায়গায় দেখেন মুখের কাছে চিকেন নুডলস খুঁজছি। মিশারি এগুলো তো ভেজিটেবলস মনে হয় সব। চিকেন কি নেওয়া শেষ, সবাই খেয়ে ফেলছে। নাও চিকেন নাও। হ্যাঁ যাও, হইব না, একটাই হবে না। ওকে যাও। এদিকটায় পাস্তাও আছে, পাস্তা ঘরে আছে, জোনার পাস্তা নিলাম না। তো এইখান থেকে একবার টমেটো নিছিল, লম্বা লম্বা টমেটো, যে গাপ টমেটো আছে না ওইগুলা। তো এখানে আসলে আমি শুধু খুঁজি আর পাই না, এখন শুধু গুল গুল টমেটো। এই টমেটোর না খোসা এত ভারী, সিদ্ধ হয় না। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই যে এইখানে না এগুলা দেখে আমি প্রথমে ভাবছি টমেটো, দেখেন গুল গুল, এগুলো হচ্ছে মরিচ। এগুলাও মরিচ, এই যে এগুলাও মরিচ। আর এগুলা কি, এগুলা টমেটো হতে পারে, ছোট ছোট টমেটো। এই যে দেখেন বড়ইর মতো ছোট ছোট টমেটো।